আমাদের নেক্সট পারফর্মার নিশিন্দারা বগুড়া থেকে, প্লিজ ওয়েলকাম শান সিদ্দিকী। শান, আসসালামু আলাইকুম। নমস্কার। জানো রনি আঙ্কেল, আমার স্কুলটাকে আমার ঘর মনে হয়। আমার আবার ঘরে থাকতে ভালো লাগে না। হাবলুর মা হাবলুকে বলল, হাবলু কি করিস? মা, সামনে পরীক্ষা, তাই আমি পড়ছি। বাহ, পড়ছিস? তা কি পড়ছিস? আমার বান্ধবীর এসএমএস। গেদু দাদা মেয়ে গেদু চাচাকে বলল, গেদু বাবা আমাকে না রান্না শেখা স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। কেন রে? আমি আজ রান্না করতে গিয়ে পুড়ে ফেলেছি। কি পুড়ে ফেলেছিস রান্নাটা? না, পুরো স্কুলটাকে। আমাদের গেদু চাচা ডাক্তারের কাছে যে বলল, ডাক্তার সাহেব আমার না ভীষণ পেট ব্যথা। বাথরুম পরিষ্কার হয়? হ্যাঁ, কাজের লোক রেখে দিয়েছি, 2 বেলা পরিষ্কার করে দিয়ে যায়। আবার সেই গেদু চাচা একটা হোটেলে রুম বয় হয়ে গেছে। একজন লোক গেদু চাচাকে বলল, দাদা আপনাদের হোটেলে এত মশা, আমি তো এত সহ্য করতে পারছি না। ঠিক আছে, কতগুলো সহ্য করতে পারবেন বলুন, বাকিগুলো আমি বের করে দিচ্ছি। একদিন চিকুদা আমাকে বলল, বুঝলি শান, মানুষ যে মাসের পর মাস গোসল না করে কেমন করে থাকে, আমার তো 21 দিন পর থেকেই গা চুলকায়। পরীক্ষা হলে হাবলু হঠাৎ চিৎকার দিয়ে উঠলো। এটা শুনে মিস হাবলুকে বলল, তুমি এত জোরে চিৎকার করছো কেন? মিস, প্রশ্নে লেখা আছে ভয়েস চেঞ্জ করো, তাই। হাবলুর বাবা প্রদীপ ঘষতে ঘষতে বিরক্ত হয়ে গেল, কিন্তু জিনের খবর নেই। বিরক্ত হয়ে যখন প্রদীপ ছুঁড়ে ফেলবে বলে ভাবছে, তখন প্রদীপের ভিতর থেকে মধুর মেয়ের কণ্ঠে কেউ বলে উঠল, দুঃখিত, এই মুহূর্তে জিনকে বের করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে একটু পর আবার গোসল। সরি, দা জিন। ট্রাফিক পুলিশ একদিন হাবলুর বাবাকে বলল, আপনার স্কুটারটা তো লাফাচ্ছে কেন? হুজুর, স্কুটার লাফাচ্ছে না, আমি হেসকে তুলছি। এক্সেলেন্ট। একদিন আমার দিদি মাকে বলল, মা, বড় হয়ে আমার বর কেমন হবে? অবশ্যই তোর বাবার মতন নয়। এটা শুনে আমি মাকে বললাম, মা, বড় হয়ে আমি কেমন বউ আনবো? তোর মায়ের মতন তো আর পাবি না, তবুও চেষ্টা করে দেখবি। শান আজকে একদম শান সে পারফর্ম করেছে। পরান্দা এদিকে আয়। শ্রীরেখা, ওকে একবার আমি বোধহয় বলেছিলাম যে এক একটা আইটেম বলার পরে ভীষণ গম্ভীর একটা অদ্ভুত একটা মুখ নিয়ে থাকে, যে নেক্সটটার জন্য ও প্রিপেয়ার করছে, কিন্তু সেটা একটা স্টাইল হয়ে গেছে ওর, আই গেস। ভীষণ একটা ইনডিফারেন্ট একটা মুখ করে থাকে। আমি ভীষণ এনজয় করেছি তোর পারফরমেন্স, খুব ভালো হয়েছে, আর চুলটা লাভলি। থ্যাংক ইউ। রনিদা, খুব ভালো হয়েছে, কিচ্ছু বলার নেই, তোর মতো করে চমৎকার পারফর্ম করেছিস। দুজনে স্মাইলিটা নিয়ে যা। শান, তুই কোন ক্লাসে পড়িস? কেজি। কেজি। কত?
তোর ওজন কত জানিস? তাহলে ওজন মাপানো দরকার আছে। ও যেরকম পারফর্ম করেছে, ওকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাও। ও হেঁটে যাবে না, এসো তোমরা ওকে তুলে নিয়ে যাও, চ্যাংদোলা করে তুলে নিয়ে যাও। বড়রা যদি ভালো পারফর্ম করে তাহলে দ্যাটস এ সিরিয়াস প্রবলেম। ওরা আমাদের জন্য কম্পিটিশন, তাই ওদেরটা আমরা হ্যাম্পার করব। কিন্তু ছোটরা যদি ভালো পারফর্ম করে ওতে কোনো প্রবলেম নেই, তাই ওদের আমরা প্যাম্পার করব। বড়দের হ্যাম্পার আর ছোটদের প্যাম্পার। জেনে রাখো এই আজ থেকে এটাই হলো মিরাক্কেলে আমাদের ব্রত। আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো ব্রতটির সঙ্গে ব্রতটি গুলিয়ে ফেলবো না। কাল সকালেই কলকাতা হাইকোর্ট যখন তার দরজা খুলে দেবে, আচ্ছা, এটা তো তুমি পুরীর হাইকোর্টের দরজা খুলে দিলে ভাই। কাল সকালে কলকাতা হাইকোর্টের যখন দরজা খুলবে, গটগটিয়ে এক মহিলা আবৃত্তি করতে করতে ঢুকবেন, বলবেন আমি আমার নামটা চেঞ্জ করতে চাই। আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো, আমাদের ব্রতটি হলো।